الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना ए दवा वही मिलेंगी मुझे ले चलो मदीना बलगल औला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही मदीना 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 मुमिनों की गुनगुना है दीदार मदीना आशिकों की तमन्ना है बलगल उला बिकमालिही
كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ। আয়োজিত আজকের এই হবিগঞ্জ জেলার দাউদনগর জামিয়া মাদানিয়া সয়দা দনবিবি খায়রুন্নেসা মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে ওয়াজুদর মাহফিল। আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন শাইখুল কুররা আল্লামা আব্দুল হাকিম শায়েখে নিশাপটি দামাত বরকাতুহ। এছাড়াও আর অনেকেই আছেন, জনাব সৈয়দ হাবিবুর রহমান পারভেজ সাহেব, জনাব সৈয়দ আনিসুর রহমান সাহেব, জনাব মোহাম্মদ মুজাহারুল হায়দার চৌধুরী জুনাইদ সাহেব, জনাব সৈয়দ আজিজুর রহমতুল্লাহ আলাইহি কিতাবা সৈফুর সাহেব রহমতুল্লাহ আলাইহি বুঝে আছেন। আজকের মাহফিলের যিনি মধ্যমণি, আমার পরে যিনি আলোচনা রাখবেন, আপনাদের কাঙ্ক্ষিত মেহমান হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী দামাত বরকাতুহুম আমাদের মধ্যে চলে আসছে ইনশাআল্লাহ। আমার আগে যিনি আলোচনা শুনছেন এতক্ষণ, আপনাদেরই মাদ্রাসারই ফসল। বর্তমানে উনি ঢাকা একটি মাদ্রাসায় খেদমতে আছেন, ওখানকার মুহাদ্দিস আমার বন্ধুবর হযরত মাওলানা হাফেজ তাওহিদুল ইসলাম আল আবিদি সাহেব, যার মাধ্যমে আমার এই জায়গায় পরিচিত, যার পরিচিতির কারণে আমি এখানে আজকে প্রায় 3 বছর ধরে আসতেছি। বয়ান শুনছেন আলহামদুলিল্লাহ, আমার পরেও বয়ান করবে। ধৈর্যের সাথে আমরা কথাগুলি শ্রবণ করব ইনশাআল্লাহ। আমরা রাস্তাঘাটে দোকানপাটে যারা আসি, বেহুদা অনর্থক নিষ্প্রয়োজনের সময় যারা নষ্ট করতেছি, বিনয়ের সাথে আবেদন, বেহুদা সময় নষ্ট না করে বরকতি মজলিসে আমরা বসে যাই। যতক্ষণ বসা থাকব গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব, তাই গুনাহমুক্ত পরিবেশে আল্লাহ বসার সুযোগ করে দিয়েছেন। যতক্ষণ বসা থাকবো নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। আজিনি সুবহানাল্লাহ বলবেন। এই জন্য আমরা খুশি না বেজার? আমরা শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় এমন একটি দ্বীনি মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবীকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমি আপনাদের কাছে পরিচিত, আপনারা আমার কাছে পরিচিত, সুতরাং রাস্তাঘাটে সময় নষ্ট না করে আমরা প্যান্ডেলে বসে যাই। আমার পরে যিনি আসছেন, আমরা কথাগুলি শ্রবণ করে মোনাজাত দিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। অত্যন্ত বরকতি এক মজলিস, ফজিলতপূর্ণ এক মজলিস। এই মজলিস আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে কোরআনের 114 সূরার মধ্যে 93 নম্বর সূরা সূরা দুহার আয়াতি কারিমা তেলাওয়াত করছি। এই সূরা থেকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। রব্বি কারীম যেন বলনে ওয়ালাকে বলা, শুনলে ওয়ালাকে শ্রবণ করার তৌফিক দান করে, আমিন। প্রথমত এই সূরাটা হলো মাক্কি সূরা, হিজরতের আগের সূরা। মূল কথা হলো সূরাটি কেন নাজিল হলো, নাজিলের কারণ। যে বিষয়টা আমাদের জানা, ওয়াজের আগে শোনা দরকার। আগে সূরাটা কেন নাজিল হলো, এই নাজিলের কারণটা জানলে সামনের আলোচনা আমাদের বুঝতে খুব সহজ হবে।
এই আয়াত নাজিলি ছিল, সূরাটা নাজিলি ছিল মূলত রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, রাসূলকে খুশি করার জন্য। আল্লাহ তার বন্ধুকে খুশি করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা নাজিল করে। এবং এই সূরার শুরুতে দুইটা কসম আছে। বলুন কসম কয়টা? দুইটা কসম। দুইটা কসম করে আল্লাহ যে কথাগুলি বলছে আমরা আলোচনা করব সময় পেলে ইনশাআল্লাহ। ভাই কথা না বলি, মনোযোগ দিয়ে শোনেন, কথা না বলি। তো এই সূরাতে শুরুতে কয়টা কসম আছে? দুইটা। কেন নাজিল হলো? সান্ত্বনা দেওয়ার জন্য, খুশি করার জন্য। এই সূরা নাজিল হয়েছে মক্কাতে। আসুন আমরা বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করি, যেটাকে তাফসীরের ভাষায় কয় শানে নজুল, নাজিল হওয়ার কারণ। মক্কার যে মূর্তি পূজারী ছিল তারা রাসূলের কালেমার দাওয়াতটা সহ্য করতে পারত না, তো বাধা দিছে, বাধা দিয়েও পারে না, বিভিন্নভাবে অপপ্রচার করছে, তা দিয়েও পারে না, হুমকি দিছে, লোভ দেখাইছে, কোনোভাবেই পারে না। শেষে তারা টকশুতে বসছে। টকশু বুঝেননি? আপনারা বুঝবেন দিকে সহজে কইলাম। টকশুতে বসছে বলতে কতগুলা মূর্তি পূজারী একসাথে আর রাসূল একা। তারা বৈশা আলোচনা করতেছে। কিন্তু মক্কাতে যত ব্রেনি লোক ছিল, বুদ্ধিজীবী ছিল, এরকম বাঘা বাঘা লোকগুলা তারা এই টকশুতে বসাইছে। তারা আপনারা ভলান্টিয়ার নেই, ফুলা ফান্ডে দৌড়ে দেন না কা, চিল্লা চিল্লি একটা শুরু করছে। তো এখন টকশুতে বসার পরে তারা তো খুব অহংকারের সাথে গেছে যে মক্কার সব বুদ্ধিজীবী লইছি, আজকে দেখি মোহাম্মদ কিভাবে আমাদেরকে কথা দিয়ে হারায়। তো তারা 8-10 জন মিল্লা রাসূলকে একে 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 বারবার প্রশ্ন করতে 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 কিন্তু এমন এক উত্তর দেয় আল্লাহ রাসূল, সাথে সাথেই 10-15 জন মাথা নিচু করে ফেলে। মানে আর বলার কোনো তাদের কাছে ভাষা নাই। হ্যাঁ, আমার কথা আপনারা বুঝুননি? তাহলে ফিসেটা কি করে এটা তো দেখার বিষয় না। ফিসে তো লোক লাগাইছি, এই বাচ্চাগুলারে দৌড়াই দেন, নাহলে ফ্যান্ডেলের ভিতরে ঢুকাই দেন। তো সব ফিসু চাই তাহলে তো বাস করবো কেটা? মনোযোগ নাই তো আপনারা? মনোযোগ দিয়ে শুনেন ওয়াজ, মনোযোগ দিয়ে শুনেন না, লেগে আপনারা সমালোচনা করেন। বুঝে না তো কিছু, পরে গিয়ে কিতাব ওয়াজ করছে, আপনি বুঝতেই তো। এখানে কুকুর কাকুর ক্যাটকুট করার কোনো সুযোগ নাই। এই বক্কর চক্কর করে সময় খাটাইবার কোনো সিস্টেম নাই। ডাইরেক্টলি কথা হবে কোরআন থেকে। আমার আগে যে ওয়াজ করছে তাওহীদ সাহেব, ওয়াজ শুনছেন না? বাপদাদার গিচ্ছা কইছে কুত্তুর কাত্তুর ক্ষেতের কোথায় চিনি হতান, এই কুথানির জায়গা এটা না। আসছেন কোরআন থেকে কথা শোনার জন্য। এখানে কোথায় আধা ঘন্টা শেষ, গালাগালি ঘুরে আধা ঘন্টা শেষ, এই সুযোগ নাই। যতক্ষণ শুনবেন কোরআন থেকে শুনবেন। কথা এখন ঠিক? এটা মাথায় রাখবেন। তো মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শুনলে মজা পাইবেন। দেখেন 8-10 জন মূর্তি পূজারী বসলো, রাসূলকে একের পর একটা প্রশ্ন করতে থাকে, রাসূল একটা উত্তর দেয়, 10 জনের মাথা নিচু, আর সুযোগ নাই কথা বলার। বাস্তব উদাহরণ একটাই ছিল যে আলেমদেরকে আমরা পর্দার সামনে, টিভির পর্দার সামনে আমরা বেইজ্জতি করব। 8-10 জন এদের বুদ্ধিজীবী, যেমন মুরগি সুরা শাহরিয়ারের কবিরের মতো কিছু বুদ্ধিজীবী আইনা বসাইতো। তো বসাইলে পরে এই 8-10 জন মিললে একেবারে ভাদ্র মাসে কুকুর যেভাবে পাগল হয় এইভাবে কক 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 করে সব লেগে যেত আলেমদের বিরুদ্ধে। কিন্তু আমাদের ওলামা একরাম ঠান্ডা মাথায় একটা কথা বলতো, এই বাকি নাস্তিক সব করে চেয়ে থাকতো। বাস্তব না বাস্তব? বিশ্বাস না হলেন এখন ঢুকে দেখেন আল্লামা শাখাওয়াত রাজভী সাহেবের টকশুগুলা দেখবেন, ঠান্ডা মাথায় উত্তর দেয়, এরা আর কোনো কথা বলতে পারে না। তো আলেমদের যে এলেম, এটা তো আল্লাহ প্রদত্ত আসমানি এলেম। আর এই সমস্ত জাগতিক বুদ্ধিজীবীদের যত এলেম আছে এগুলো তো দুনিয়াবি এলেম। তো এই আসমানি এলেমের সাথে কি তারা পারবে? তো দুনিয়া তো তারা লাঞ্ছিত হয়, অপমানিত হয়। আর আল্লাহ রাসূলকে তো আল্লাহ তামাম পৃথিবীতে আদম থেকে নিয়ে একেবারে আজকে পর্যন্ত যত মুসলমান নরনারী আছে কোনোভাবেই রাসূলের সঙ্গে কথা বলে পারে না। এরকম 3-4বার টকশুদ করছে, কিন্তু পারে না। শেষে তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো যে আমরা আর কত বেজ্জতি হব, আমরা আর কত লজ্জিত হব।
আমরা মক্কার সবচেয়ে প্রভাবশালী লোকগুলা তার কাছে যাই, কিন্তু এমন এক কথা কয় যে দ্বিতীয়বার তারে কথা বলবো এই সুযোগটাই রাখে না। আমরা কথা বলে তার সাথে পারি না, তারপর আর কত লজ্জিত হব, কত ম্যাজিক দেখায়, কত যুক্তি দেখায়, কোনো কাজ হয় না। তো এদের মধ্যে একজন বলল, শোনো, তোমরা সারা মক্কার মানুষ মিল্লা ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সাথে কথা বলে পারবা না। কেন পারবো না? উনার কাছে যে এলেম, এটা তো আসমানি এলেম, এই এলেমের সাথে টাক্কর দেওয়ার মতো কেউ নাই মক্কাতে। তখন জিজ্ঞেলে তখন কি করতে হইব? আসমানি এলেম যার কাছে আছে এরকম লোক ভাড়া করতে হইব। তো ইফামু কই? মক্কাতে নাই, কিন্তু মদিনাতে অভাব নাই। এখন এরা করলো কি, 400-450 কিলোমিটার দূর গেছে দৌড়াইয়া, ওই আসমানি এলেম ভাড়া করে লইব। মদিনায় গিয়া দেখে ইহুদি পণ্ডিতের অভাব নাই, তাওরাতের আলেম আছে। এরা চিন্তা করলো এদের মধ্যে একজন নিয়ে গেলে মুহাম্মদের সাথে আমরা টকশোতে বসবো, আমরা জিতে যাব। তো যাওয়ার পরে তারা কয়েকজন পাদ্রীর সামনে বসে বসে বলল যে দেখেন, দূর, বহুদূর, 400 কিলোমিটার দূর থেকে আমরা ক্লান্ত শরীর নিয়ে আসছি আপনাদের কাছে, আমরা বড় মুসিবতে আছি। বলে কি মুসিবত? বলে আমাদেরই বংশের, আমাদেরই রক্তের, আমাদেরই বাতিজা, আমাদেরই সব, হঠাৎ করে সে এখন নিজেকে রাসূল দাবি করে এবং আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়া একাত্মবাদী খোদার দাওয়াত দেয়। কারণ আমরা থাকতে আমাদের বাপ দাদার ধর্মকে সে অবজ্ঞা করবে, এটা তো বরদাস্ত করা যায় না। আর আমরা তো আমাদের দেবদেবী বাদ দিয়ে একত্ববাদী খোদার ইবাদত করতে পারি না এবং তাকে রাসূলও মানতে পারি না। এখন আপনারাই বলুন আমরা কি করতে পারি? এবং আমরা আসছি আপনাদেরকে মক্কায় নিয়ে যাওয়ার জন্য, তার সাথে টকশোতে বসানোর জন্য। তো পাদ্রীরা সব কথা শোনার পরে বলল যে আমি কিছু বলবো, তোমরা উত্তর দিবা, সঠিক হলে উত্তর দিবা। তো পাদ্রীরা বলল, প্রথম নাম্বার, তোমরা যার কথা বলতেছ তার যেই বংশে জন্মগ্রহণ করছে সেই বংশের নাম কি কুরাইশ বংশ? মক্কার মানুষ তো কুরাইশ বংশ। আচ্ছা, তার দাদা কি আব্দুল মুত্তালিব ছিল? বলে আব্দুল মুত্তালিব ছিল। খানায় কাবার মুতাওয়াল্লি? বলে এটাও সঠিক। তার বাবার নাম কি আব্দুল্লাহ ছিল? বলে এটাও তো সঠিক। মার নাম কি আমেনা ছিল? বলে এটাও সঠিক। সব ডিটেলস ফাদ্রীরা বলা শুরু করছে। মক্কার মানুষরা যারা আসছিল এরা চিন্তা করেছে যে আমরা বলার আগে সব বলা শুরু করছে। তার মানে এরা মদিনার থেকেও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের খোঁজ খবর রাখে। শেষে পাদ্রীরা বলল যে আমাদের যা বুঝার আমরা বুঝছি, আমাদের আর মক্কার যাওয়ার দরকার নাই। তবে আমাদের পক্ষ থেকে 3টা প্রশ্ন আমরা বইলা দিই, যদি 3 প্রশ্নের জবাব উনি দিতে পারে তাহলে আপনারা যারা আসছেন আপনারা আপনাদের বংশের সবাই মিল্লা তার উপরে কালেমা পড়ে ঈমান আনবেন। কথাটা কিন্তু বলছে ইহুদি পাদ্রী যে যদি 3 প্রশ্নের জবাব দেয় তাহলে আপনারা চোখটা বন্ধ করে কালেমা পড়ে ঈমান আনবেন। কারণ এই 3 প্রশ্নের জবাব ওই ব্যক্তি দিতে পারবে যিনি আল্লাহর পাঠানো পয়গম্বর নবী রাসূল ছাড়া এই 3 প্রশ্নের জবাব পৃথিবীর কেউ দিতে পারবে না। মক্কার মানুষরা পড়ছে পেরেশানিতে যে আমরা এত দূর আসলাম এদেরকে নেওয়ার জন্য, এরা যাইতে রাজি না, মন খারাপ। 3 প্রশ্ন লইয়া বারাক্রান্ত মন নিয়ে আবার মক্কায় ফিরে আসছে। আইসা আবার এরা বসে বসে চিন্তা করতেছে কি করা যায়, যতবার যাই তো খালি বেজ্জতি হই, আবার যাই। গেছে রাসূলের কাছে, গিয়া বলল যে বাতিজা, তুমি তো আমাদেরই বংশের, আমাদেরই রক্তের, আমাদেরই কলিজা, তো আমরাও চাই না তোমারে বাদ দিয়া কিছু করতে। তুমি যেহেতু নিজেরা রাসূল দাবি করো, আমরাও চিন্তা করতেছি তোমার ধর্ম মানা যায় কিনা। তবে 3 প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো আমরা তোমার রাসূল হিসাবে মেনে নিব। কথা বুঝতেছেন? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ কোনো অসুবিধা না, আপনারা বলেন। রাসূল চিন্তা করলো যারা আসছে এগুলো হলো মক্কার সব বড় বড় মাথা, এটি যদি কালেমা পড়ালা তাহলে তো মক্কাতে ইসলাম প্রচার করতে আমার আর কোনো বাধা রইল না। রাসূল খুব খুশি হয়েছে, কইল এই 3 প্রশ্নের জবাব দাও। রাসূল বলল ঠিক আছে, অসুবিধা নাই, আগামীকালকে আইসেন, 3 প্রশ্নের জবাব দিয়ে দিব। এরা চলে গেছে। রাসূলের ধারণা সকালে জিবরাইল, বিকালে জিবরাইল, সব সময় জিবরাইল আমার কাছেই থাকে, আসে, প্রশ্ন বলবো উত্তর দিয়া দিবে, আমি এদেরকে জানাই দিব। কারণ রাসূলকে আগেই সব জানতেন না, আল্লাহ যা জানাইতেন, আল্লাহ জানাইলে রাসূল জানতেন। তো 3 প্রশ্ন করার সময় তো রাসূল তখনই বলে দিত
যদি আসলে আগের থেকে সব জানতো তাহলে 3 প্রশ্নের জন্য 15 দিন লাগলো কেন? যারা বাড়াবাড়ি করে এদেরকে বলবেন সূরা দুহার শানে নজুলটা একটু বর্ণনা করতো, নাজিল হলো কেন, কোথা থেকে কি আসল বিষয়টা একটু বর্ণনা করতো। 15 দিন কেন লাগবে? আল্লাহ যতক্ষণ রাসূলকে জানান নাই ততক্ষণ রাসূল জানে না। আল্লাহ রাসূলকে জানাইলে রাসূল জানছে। আরে ভাই, এটা বলাতে তো রাসূল ছোট হয় না, এটা নিয়ে গোতাগতি। তো এখন যদি আমরা আল্লাহ যা জানে নবীও তা জানে, তা আল্লাহ আর নবীর মধ্যে পার্থক্যটা কোথায়? দুজন তো আল্লাহ হয়ে গেল, নাউজুবিল্লাহ, সমান সমান হয়ে গেল না? তা আপনি কোথায় নিয়ে বসাইতে চান? আমরা এটা বিশ্বাস করি আল্লাহর পরে হলো নবীর মর্যাদা। বলুন কার পরে? আল্লাহর পরে সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সম্মানী ইজ্জতওয়ালা হলো আল্লাহর পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি আরো বাড়াইয়া কই নিতে চান? আল্লাহ সমান করতেন, জুতাদা ভিড়াবেন ধরেছে না। ফালতু নামাজ নাই, রোজা নাই, ফর্দা নাই, সুদ ঘুষ দুমসে খায়, আয়াসের এইগুলা তো খায়। আমার প্রশ্ন হলো, নবীর ইজ্জত সমগ্র সৃষ্টি জগতের চেয়ে বেশি, সমস্ত নবীদের চেয়ে বেশি, সমস্ত রাসূলদের চেয়ে বেশি আমার নবীর চেয়ে মর্যাদা পৃথিবীর জগতে সৃষ্টি জগতার কারণ নাই। কিন্তু আপনি তো এটা বলতে হবে যে আল্লাহর পরে না আল্লাহর সমান। চিন্তা করেনি আল্লাহর পরে কই কতটা সহ্য করতে পারে না। এটারে কয় মাঠ থেকে মাসির আদর বেশি, অতিভক্তি সুরের লক্ষ্য। তো আল্লাহর পরে হলো আমার নবীর মর্যাদা। 15 দিন ওহী বন্ধ, ওহী আসে না। কারণ রাসূল বলছে আগামীকালকে জানাবো, কিন্তু জিবরাইল আসে না। তো রাসূল জানাবে কোত্থেকে? পরের দিন এই টিম আসছে, আয়েশা কয় আমাদের 3 প্রশ্ন জবাব দাও। রাসূল বললেন আজকেও পারবো না, আগামীকালকে। আগামীকাল বলতে বলতে গেল 15 দিন। এর ভিতরে আর ওহী আসে না, জিবরাইলও আসে না। এখন শুরু হইল নবীর বিরুদ্ধে অপপ্রচার, সমালোচনা। গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় খালি নবীর সমালোচনা। দেখছ, যদি 3 প্রশ্নের জবাব না দিতে পারলো তা আমরা তারা রাসূল মানবো কেমনে? সে তো আসলেই রাসূল না, নাউজুবিল্লাহ। 3 প্রশ্নের জবাব দিতে পারছে না। এতদিনে বুঝতে পারছো আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কেন কথা বলে? সবাই শুরু করলো আন্দোলন। এত আন্দোলন, এত সমালোচনা। রাসূলের আপন চাচি হইল আবু লাহাবের বউ উম্মে জামে। এই মহিলা একদিন আয়েশা রাসূলকে বলে, মুহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান আসতো এখন আর আসে না? এই আবু লাহাবের বউ, ও শয়তানটা আসে না? আল্লাহর রাসূলের কলিজায় দারুণ ব্যথা লাগছে। এর থেকে বেশি ব্যথা লাগছে যখন মানুষ বলা বলি করতে লাগলো যে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। এটা রাসূলকে বড় কষ্ট দিছে। আল্লাহ রাসূলের চোখ দিয়া মুক্তার দানার মতো পানি পড়তেছে। প্রতিদিন রাসূল কান্দে, এত কান্না শুরু করছে। কানতে কানতে রাসূল বেহুশ, যে কেন মানুষ যে বলতেছে আল্লাহ আমারে ভুলে গেছে, আল্লাহ আমি কি করলাম যে আপনি আমাকে ভুলে গেছেন? রাসূল নিজেও কান্দে আর কতক্ষণ পর পর খালি আসমানের দিকে তাকায় যে দেখি জিবরাইল নিয়ে আয়ে। জিবরাইল আসে না, 3 প্রশ্নের জবাবও দিতে পারতেছে না। অন্যদিকে রাসূলকে মানুষ সমালোচনা করতেছে, এটার ব্যথায় রাসূল কাঁদতেছে। তো একটা পর্যায়ে এত কান্না শুরু করছে, আল্লাহ তখন জিবরাইলকে বলল যে আমার বন্ধুর কান্না আমি বরদাস্ত করতে পারি না। আমার বন্ধু যে কাঁদতেছে আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না, আর বন্ধুরে কান্দানো যাবে না। এবার জিবরাইলকে পাঠাইছে, খালি হাতে পাঠাইছে না, সূরা দুহা নিয়া পাঠাইছে। যে সূরা তেলাওয়াত করছি এই সূরা দিয়া আল্লাহ পাঠাইছে জিবরাইলকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে দেখার পরেই 15 দিন পরে আসছে জিবরাইল। রাসূল দেখেই জিবরাইলের দিকে তাকাইয়া মানে মনে যেটা কষ্ট এটা বুঝাইছে। রাসূল ঠান্ডা মাথায় বলল, জিবরাইল আজকে আসার সময় হয়েছে। 15 দিন মানুষ আমাকে নিয়ে কত মন্তব্য, কত গালিগালাজ, কত অপবাদ আমার বিরুদ্ধে দিচ্ছে, এত কান্নার পরে তুমি আজকে আসলা। জিবরাইল কয়, হুজুর আমি তো আসতে চাই, আল্লাহ আমার আসতে দেয় না। জিবরাইল আসতে চায়, আল্লাহ দেয় না। কেন দেয় না? আল্লাহ রাসূল করতে হইলে কি সত্যি আল্লাহ আমারে ভুলে গেছে? জিবরাইল তখন হুজুর আপনার ভুলে নাই।
15 দিন আগে আপনার কাছে 3টা প্রশ্ন লইছি, আপনি যদি বলতেন ইনশাআল্লাহ আগামীকালকে বলবো, তেই আল্লাহ খুশি হয়ে যাবে। আপনি এখন আগামীকালকে জানাইবেন, এটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে না, আল্লাহর কাছে পছন্দ হয় না। এই জন্য আল্লাহ কোরআন নাজিল করা বন্ধ করে দিয়েছে। এখন আসুন, এখানে কিছু ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হইল, তাফসীর কারকরা বলেন 15 দিন কোরআন নাজিল না হওয়ার পিছনে আরো কারণ আছে। আরেকটা কারণ হলো রাসূলকে আল্লাহ রেস্টে রাখার জন্য, বিশ্রামে রাখার জন্য মাঝখানে কিছু গ্যাপ রাখছে। কোরআন নাজিল হওয়ার কিছুদিন গ্যাপ দিছে যেন নবীজি একটু রেস্টে থাকে। কারণ কোরআন এটা এত লোড, এটা পাহাড় পর্যন্ত নিতে পারে নাই। যদি আল্লাহ পাহাড়ের উপরে কোরআন নাজিল করতো, পাহাড় ধুলা হয়ে যেত, ধুলা। তো এই কোরআন নাজিল হইতেছে আমার নবীর উপরে। আল্লাহর রাসূলের উপর যখন কোরআনের আয়াত নাজিল হইতো, রাসূল ঘেমে যাইত, কোথাও দাঁড়াইলে মাটি ডাইবা যাইত, গুড়ার উপরে থাকলে গুড়া নিচে বসে যাইত। বুঝেন তো কথা? তো আমার রাসূলকে রেস্টে রাখার জন্য আল্লাহ কিছুদিন বিরতি দিছে। এটা নিয়ে কাফের বেঈমানরা হাসি তামসা করছে। 1 নম্বর কারণ। 2 নম্বর হলো রাসূল যে বলছে আগামীকালকে বলবো, ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা ভুলে না, ভুল করে না, আল্লাহ করায়। বলুন, নবীরা ভুল করে না আল্লাহ করায়? আমরা আমাদের আকীদা হলো সমস্ত নবী রাসূলগণ মাসুম, তাদের কোনো গুনাহ নাই। হ্যাঁ, কথা কই না কেন? নবীদের কোনো গুনাহ আছে? কোন নবীদের কোনো গুনাহ নাই, তারা মাসুম, নিষ্পাপ। কিন্তু বলেন যে এটা আল্লাহ বুলায়া দেয়। কেন বুলায়া দেয়? উম্মতকে শিখানোর জন্য। মাথায় রাখবেন, নবী বুলে কেন? আল্লাহ বুলায় কেন? বুলায় উম্মতকে শিখানোর জন্য। আচ্ছা, নবী যদি না ভুলা যেত, আল্লাহ যদি না ভুলাইতো, তা আমরা শিখতাম কোথা থেকে? নামাজও ভুল লাগলে যে সজদা দিতে হয়, এটা কখন জানলাম যদি নবী না ভুল করতো? নবীর আল্লাহ ভুলাইছে উম্মতকে শিখানোর জন্য। তো আল্লাহ নিজেই নবীরে ইনশাআল্লাহ ভুলাই দিছে। নাইলে 1 দিন না ও ভুলে গেছে, 2 দিন না ও ভুলে, 15 দিন কি ভুলে জানি? নবী 15 দিন ইনশাআল্লাহ বলে না। এর মূল কথা হলো আল্লাহ ভুলাইয়া দিছে। আর 15 দিন নবী কাঁদছে, উম্মত যেন শিক্ষা গ্রহণ করে কোন কাজে আর জিন্দেগিতে ইনশাআল্লাহ না ভুলে। কথা হয় না? ইনশাআল্লাহ না বলার কারণে নবী কাঁদছে 15 দিন। আর তুমি উম্মত যদি ইনশাআল্লাহ না বলো, পস্তাইতে হবে আরো 15,000 বছর। ঠিক নেই? এজন্য আমরা যেন ইনশাআল্লাহ না বলি। প্রত্যেকটা কাজে আমরা বলবো কি? ইনশাআল্লাহ। আমরা এখন বাজারে যাব, ইনশাআল্লাহ। খানা খাবো, ইনশাআল্লাহ। কোথাও যাব, ইনশাআল্লাহ। বিয়ে শাদী করবো, ইনশাআল্লাহ। না ইনশাআল্লাহ ছাড়া? এখন আছেন ইনশাআল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ যদি চায়। বলুন, ইনশাআল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ যদি চায়। তার মানে আমি যে কোনো কাজ করবো, এটা যদি আল্লাহ চায় তাহলে করতে পারবো। তখন ঠিক। এখন আসুন, তো রাসূল বুঝতে পারছে, আহা, তাহলে তো আমি এই কারণে আল্লাহ আমার প্রতি রাগ করছে, তার মানে কি আল্লাহ আমার ভুলে গেছে? তখন আল্লাহ বলেন, বন্ধু, আয়াত নাজিল করছে, সূরা নাজিল করছে। এই সূরা নাজিল করে 15 দিন যে নবী খানছে, নবী যে কষ্ট পাইছে, সব দুঃখ আল্লাহ মুচ্ছা দিছে এই সূরা নাজিল কইরা। আপনারা যদি মনোযোগ দিয়ে সূরার প্রতিটা কথা শুনেন, বুঝবেন যেন প্রতিটা আয়াতই আমার নবীরে খুশি করবার লাগি আল্লাহ নাজিল করছে। প্রতিটা আয়াতে যেন আল্লাহ নবীরই খুশি করলো। সুবহানাল্লাহ। আল্লাহ তখন বলে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, 2টা কসম। বলুন, শুরুতে কয়টা কসম? 2টা কসম করছে। 1 নাম্বার ওয়াদ-দুহা। এটা দুইটা ব্যাখ্যা আছে। একটা হলো ওয়াদ-দুহা, দিনের আলোর কসম। ওয়াদ-দুহার অর্থ হলো দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। কিন্তু তাফসীর কারকরা বলে এটা আরেকটা ব্যাখ্যা হলো ওয়াদ-দুহা, বন্ধু আপনার সুন্দর
উজ্জ্বল চেহারার কসম। আমার যুবক ভাইরা, এক নম্বর অর্থ হলো দিনের আলোর কসম। ওয়াদ্দুহার আরেকটা ব্যাখ্যা হলো নবীর সুন্দর উজ্জ্বল চেহারার কসম। আপনারা শাস্তাগঞ্জে সুবহানাল্লাহ চিনি, কুতানিতে সুবহানাল্লাহ কয়, হুক্কুর হাক্কুর কেতকুতিতে সুবহানাল্লাহ ফাল ধরতে জানগা, বক্তা গান গায় কয় সুবহানাল্লাহ। ইহনি কেন সুবহানাল্লাহ নাই কেমনে? নবীর নাম নিয়ে আল্লাহ কসম করছে, নবীর চেহারা নিয়ে কসম করছে, কেন সুবহানাল্লাহ কর না তো গানও করনি। যে তালের মুসল্লি তালের বক্তা হওয়া দরকার। এখানে সুবহানাল্লাহ নাই, গানও সুবহানাল্লাহ। মনোযোগ দিয়া শুনেন, নবীর সুন্দর চেহারাটা নিয়ে আল্লাহ কসম করছে, সুবহানাল্লাহ। ওয়াদ্দুহা, নবী আপনার সুন্দর চেহারার কসম, আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। আল্লাহ তার বন্ধুরে কত ভালোবাসে, বন্ধুরে কত ভালোবাসে রে, যে বন্ধু চেহারা তার কসম করল। বন্ধু আপনার সুন্দর চেহারার কসম। ফ্যানটা বন্ধ করেন, এটা দরকার না, এইটার মাঝে বাতাস লাগতেছে মাউতে। আমার কোনো ফ্যান লাগতো না, হুজুরের দিকে আলাদা ভাবে দেন, এই মাউতে বাতাস লাগলে সমস্যা। কথাগুলি মনোযোগ না, বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলে আমার ডাবল সুবিধা, পরে রুজু বয়ে যাবো, আমি বেঁচে যাবো। তাহলে আপনারা এখন দেখেন কি তা করবেন। এক নম্বর ওয়াদ্দুহা, দিনের আলোর কসম। নবী আপনার সুন্দর চেহারাটার কসম, তার মানে বন্ধুর চেহারার কসম করছে। এরপর আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা সাজা, বন্ধু আপনার কালো চুলের কসম। আমার যুবক ভাইরা, এক বন্ধুর চুলের কসম করছে গো, সুন্দর চেহারার কসম করল, বন্ধুর কালো চুলের কসম করল। দুইটা কসম করে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন দুইটা কসম করে বলি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, বন্ধু আপনাকে আমি ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই, আপনার প্রতি আমি অসন্তুষ্ট হই নাই। সুবহানাল্লাহ। মক্কার বেঈমানরা রাসূলকে অপবাদ দিতে লাগলো, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে রে। কিন্তু আমার আল্লাহ বলেন দুইটা কসম করে বলি, বন্ধু আপনারে ভুলি না, আমি আপনারে ভুলি নাই, বলবো না। আপনার জন্য তামাম পৃথিবী আমার বন্ধুর জন্য আমি বানাইছি। আমার বন্ধুরে না বানাইলে এত সুন্দর করে আমি সাজাইতাম না। সেই বন্ধুরে আমি আল্লাহ কেমনে বুইলা যাই? বেঈমানরা আপনাকে বলছে আপনি বুইলা গেছেন, আমি আপনাকে বলি নাই গো বন্ধু। দুইটা কসমকে আল্লাহ বন্ধুরে সান্ত্বনা দিছে। আমার শাস্তাগঞ্জের বায়না, কথাগুলি একটু দিলের কান লাগায় শোনেন। প্রথম দুইটা আয়াতে দুইটা কসম, কসম কেড়ে বন্ধুরে সান্ত্বনা দিল, বন্ধু আমি আপনাকে বলি নাই। এরপরে আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপর আয়াতে বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন আপনাকে দুনিয়ায় যা দিছি, আপনাকে যা দিছি তার থেকে কোটি 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 গুণ, হাজার কোটি গুণ পরকালে আপনার জন্য বরাদ্দ রাখছি। আমি প্রথমে আপনাদেরকে বলছি শুধু আয়াতের দিকে লক্ষ্য করবেন, আয়াতের দিকে লক্ষ্য করবেন। প্রতিটা আয়াত যেন রে আমার বন্ধু রে আল্লাহ খুশি করছে। প্রতিটা আয়াত নবীরে খুশি করার জন্য আল্লাহ নাজিল করে দিল। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু আপনাকে আমি দুনিয়ায় যা দিছি গো, কোটি 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 গুণ বেশি পরকালে আপনার জন্য আমি বরাদ্দ রাখছি। এখান থেকে আরেকটা শিক্ষা হলো আমাদের জন্য,
যেই মালিক দুনিয়া বানাইলো, দুনিয়া যে বানাইলো সেই মালিক বলতেছে দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না, আপনার জন্য পরকাল রাখছি। দুনিয়া কিছুই নয় গো। দুনিয়ার মালিক তার বন্ধুরে মেসেজ দিয়া দিল, বন্ধু যা দিছি এটা কিছুই না, পরকালে আপনার জন্য কোটি কোটি গুণ আমি বরাদ্দ রাখছি। প্রতিটা আয়াতে যেন বন্ধুরে খালি খুশি করলাম। এরপরে পরের আয়াতে আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপরের আয়াতে আল্লাহ বলেন অচিরেই 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 আপনাকে আমি এত খুশি করব, এত দিব এত দিব, আপনি খুশি না হওয়া পর্যন্ত আমি দিতেই থাকবো দিতেই থাকবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তার বন্ধুরে বলে বন্ধু এত দেওয়া দিব এত নিয়ামত দিব, আপনি খুশি না হওয়া পর্যন্ত আমি আল্লাহ থামবো না, আপনাকে দিতেই থাকবো। তার মানে প্রতিটা আয়াতের দিকে লক্ষ্য করেন, খালি বন্ধুরে খুশি করে, প্রতিটা আয়াত যেন বন্ধুরে খুশি করলো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে শীঘ্রই খুশি করব, শীঘ্রই খুশি করবো। এই কথা কেন বললো? এখান থেকে একটা জিনিস স্পষ্ট বোঝা যায়, আল্লাহ তার বন্ধুরে সিগনাল দিছে, সিগনাল অচিরে খুশি করব। তার মানে হতে পারে তখন মক্কা বিজয়ের সুসংবাদ, আর না হয় 7 আসমানে মেরাজের রজনীতে 7 আসমান টপকাইয়া বন্ধুরে ইনভাইট করছে, সিদরাতুল মুনতাহা টপকাইয়া আরশে আজিম পর্যন্ত বন্ধুরে দাওয়াত দিয়া নিছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়ার জমিনে পাঠাইছে, আদম নবী, মূসা নবী, যে সমস্ত নবীর আল্লাহর কাছে মহাব্বতে কালিমুল্লাহ মূসা আল্লাহর সঙ্গে কথা বলতো রে, এত সম্পর্ক হওয়ার পরেও আমার আল্লাহ দাওয়াত দিয়া 7 আসমানে নেয় না। মূসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতো, পারে নাই দেখা করতে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু উপাধি পাইল, দুনিয়ায় থাকতে 7 আসমানে দাওয়াত দিয়া নেয় না, আরশে আজিমে দাওয়াত দিয়া নেয় নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেও দাওয়াত দিয়া আরশে আজিমে নেয় নাই, কোন নবীরে নেয় নাই। শুধুমাত্র কেবলমাত্র আপনি আমার নবীরে আমার আল্লাহ এত ইজ্জত দিল, বাইতুল মুকাদ্দাসে নবীরে নিয়া ইমাম বানাইল, ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন উপাধি লেগে গেল। লক্ষাধিক নবী রাসূলদেরকে আমার আল্লাহ মুসল্লি বানায়া দিল, আর আমার নবীরে ইমাম বানাইয়া সম্মান মর্যাদা বাড়ায়া দিছে রে। এখান থেকে আল্লাহ বুরাকের মধ্যে সোয়ার করে সিদরাতুল মুনতাহায় নেওয়ার পরে সেখান থেকে রফরফ নামক আরেকটা প্রাইভেট কার দিয়ে আল্লাহ আরশে আজিম পর্যন্ত বন্ধুরে নিয়ে গেছে। এটা ছিল আমার নবীর স্পেশাল একটা দাওয়াত। জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো, এমন কি আল্লাহর সঙ্গে বন্ধুর কথা হইল। আমার নবী একমাত্র আমার আল্লাহর সঙ্গে কথা বলছে সরাসরি। সুবহানাল্লাহ। মূসা নবী কথা বলছে রে, কিন্তু 70,000 পর্দার আড়ালে। কথা কি বুঝতেছে? আল্লাহ বলেন মূসা তুমি যে আমার সঙ্গে কথা বলো, কি বুঝছো? কতটুক দূরত্বে তুমি আর আমি? মূসা কয়েক হাত দূর হইব। আল্লাহ কয় মূসা তোমার সামনে আমার 70টা পর্দা আছে, এক একটা পর্দা পাড়ি দিতে 500 বছরের রাস্তা।
তুমি আমার সাথে এত দূরত্বে কথা বলো। আর আল্লাহ বলেন আমার বন্ধুরে আমি দুনিয়ায় পাঠাইলাম, বন্ধুরে মন মতো বানাইলাম, সৌন্দর্য দিলাম। সব নবীরে যা দিছি আমার নবীরে আল্লাহ একা বেশি দিছে। কথা হয় না? ওই মিয়া সুবহানাল্লাহ কইন। খালি তো কইন আমরা নবীর ওয়াজ করি না। আমার ইউটিউবে শুধু নবীর শানের ওয়াজের পরে কয় নবীর দুশমন। কারণ একটা দোষ আমি বাইর করছি যে কেরে আমার আশেক কয় না, কারণ নাচতে পারি না, গান গাইতে পারি না, নিশিরাতে বাঁশি বাজাও ইতা হইতে পারি না। এটি বলে আর কাছে কয় এটা হইল প্রকৃতপক্ষে আশেকের আছে। হ্যাঁ, নিশিরাতে খারবাজি বাসে ইতা বুঝে আশেকের আসলের গান। তো কর্তটা কি? সারাটা মাহফিলে বসলে পরে একটা কোরআনের আয়াত দিয়া তো ওয়াজ নাই। বক্তারা দিছে সূরা ইখলাস দিয়া ওয়াজ করত। বক্তারা কি দিছে? সূরা ইখলাস দিয়া ওয়াজ করত। হুজুর আপনি সূরা ইখলাসের তাফসীর করেন। এখন বক্তায় পোস্টারও দেখছে সূরা ইখলাসের নাম। তখন কইল দেখো আমার বিষয় দিছে সূরা ইখলাস। আচ্ছা আমি তাফসীর করার লেগে দিছে আমার। তখন উনি কইল কুল, নবী আপনি বলুন। নবীকে, নবী হইল হাসাইন হুসাইনের বাবা। হাসাইন হুসাইনকে ফাতেমার সন্তান, ফাতেমাকে নবীর সন্তান। হুসাইন কি হইল? কারবালা শহীদ দিল। কারবালা কি কই? কারবালার পুরা ঘটনা ঘটনা হইয়া সময়ের অভাবে তাফসীর করতে পারছি না। এই হলো তাদের ওয়াজ। এরা হয় আশিকে রাসূল। আর কোরআন দিয়া আমাদের উলামায়ে কেরাম এইভাবে একেবারে বুঝাইয়া দেওয়া হয়, এরপরে আমরা হয় আমরা নবীর দুশমন। আফসোস আফসোস, কত কষ্ট লাগে কথাগুলি শুনলে। নবীর জন্য জীবন আমরা দেই। আপনি নবীর বিরুদ্ধে বাংলাদেশে কেউ কুরুক্তি করলে আহলে হক উলামায়ে কেরাম সর্বপ্রথম রক্ত দেয়। সব জায়গায় নবীর নাম। আমাদের সারা বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষ্যকার মুনাজির আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব জীবন ভর শুধু এদেরকে বুঝানিটাই বুঝাচ্ছে। মাদ্রাসার নাম পর্যন্ত দিছে নূরে মদিনা। ঠিক না? এই যে আমার থেকে মনে হয় আধা কিলো দূরে হবে হুজুরের মাদ্রাসা, নূরে মদিনা নাম দিল। আমার মাদ্রাসা যে করছি আমি শাহজাহানপুর মাদ্রাসা করছি, এখানে মাদ্রাসার নাম হলো মদিনাতুল উলুম। মদিনার নাম দিছি। আমি মসজিদ করবো, আমার উস্তাদের সাথে পরামর্শ হলাম হুজুর মসজিদের নামটা কি দেওয়া যায়। হুজুর আমারে বললো আপনি মসজিদের নাম দিবেন মদিনা জামের মসজিদ। সেখানেও মদিনা। আমরা সব সময় নবীর পক্ষে কথা বলি, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে মাঠে নামি আন্দোলন করি, জীবন দেই, সবকিছু আমরা করি। আর আমরা রেখো নবীর দুশমন। ওই অলিপুরি সাহেবের একটা বয়ান শুনছি আমি আইবার সময়, গাড়ির মধ্যে হঠাৎ করে সামনে আইছে হুজুর একটা এক্সাম্পল দিছে যে দুইটা ফল আছে ব্যতিক্রম, একটা হলো আনারস আর একটা হলো বেদানা। হুজুরের এক্সাম্পল আমার না। হুজুরে হইতেছে এটা একটা উল্টা হলা লাগাই দিছে। আনারসের মধ্যে রসে ভরা, ইজারে দিছে নাম আনারস, মানে রস নাই। আর বেদানার মধ্যে দানায় ভরপুর, এটার নাম দিছে বেদানা। বলছেন বাও না উল্টা? সুন্নতে ভরপুর যারা এদের কয় ওয়াহাবি, আর বেদাতে ভরপুর এরা কয় সুন্নি। ঘটনা সত্য না মিথ্যা? সম্মানিত সুধী, দাড়ি রাখছি নবীর মহব্বতে, টুপি লাগাইছি নবীর মহব্বতে, পাঞ্জাবি লাগাইছি নবীর মহব্বতে, এই লাইনে চলতেছি নবীর মহব্বতে। আমাদের প্রতিটা কাজ নবীর মহব্বতে। ঘুমাইতে যাই নবী যেইভাবে ঘুমাইছে ডান কাঁধে, আমরা সেইভাবে ঘুমাইতে চাই নবীর মহব্বতে। প্রতিটা কাজে কর্মে খানাতে সব জায়গায় নবীর মহব্বতে। আমরার মধ্যে বলে নবীর মহব্বত নাই। ও মেকআপ টেকআপ লাগাইয়া এরপরে লাল নীল বাতি লাগাইয়া যারা এরার ভিতরে নবীর মহব্বত আছে। শুনো, সারাটা ওয়াজ শূন্য আপনারা বিবেকের কাছে ছেড়ে দিলাম। সারা ওয়াজের মধ্যে নাই একটা কোরআনের আয়াত উল্লে দৌড় মারবার মন চায়। মক্তবের ছাত্ররা এর চেয়ে সুন্দর করে পড়ে, তো পড়তো কেমন আয়াত উত্তি করতে না। এরপরে নাই হাদিস নাই কোরআন, কতক্ষণ বাপ দাদার গিচ্ছা আজগুবি কাল্পনিক, নাই কোরআনও নাই হাদিস ইত্যা কইয়া এরপরে হয় সময়ের অভাবে ওয়াজ করতেছি না। আমি আপনাদের কাছে মাফ চাই ভাই, আপনাদের বিরুদ্ধে না। আমি একটা বক্তব্য আজকে এক সপ্তাহ ধরে দিতেছি। আপনার আকিদা আপনার কাছে, আমার আকিদা আমার কাছে।
কিন্তু আমাদের ইসলাম এক। আপনি যেই আল্লাহকে আল্লাহ বলেন, আমিও সেই আল্লাহর আল্লাহ বলি। আপনি যেই নবীর জন্য মহব্বত পাগল, আমিও সেই নবীর মহব্বতে পাগল। আপনি যে কোরআনকে আল কোরআন মানেন, আমিও সেটাকে কোরআন মানি, আল কোরআন মানি, তার সংবিধান মানি। তাহলে মূলে আমরা এক। আপনার আল্লাহও ঠিক আছে, আমার নবীও ঠিক আছে, কোরআনও ঠিক আছে। এখন আপনার মধ্যে দূরত্ব হইল আকিদা নিয়া। ভাই আপনার আকিদা আপনার জায়গায় থাক, শত্রুতা আমি ঘুরে লাভ নাই। আপনিও আমার নবীর দুশ্মন হইয়েন না, আমিও আপনারে বিরুদ্ধে কথা বলবো না। কারণ আমাদের কলিজা লাগে, নবীর জন্য জীবন দেই আমরা, উল্টা তহমত দেন আমরা, এটা তো কষ্ট লাগে। সারাটা বয়ানে আমরা শুধু নবীর ওয়াজ, নবীর ওয়াজ, নবীর ওয়াজ, এরপর আমরা বলে করি না। কথা বুঝতেছেন নি? আমার এলাকা প্রথম মাহফিল তো ঝামেলা করছে, আপনারা জানেন, বহুত দরবার টরবর মাহফিল হয়েছে। তখন কুয়াকাটার হুজুর রানছিলাম, আনার পরে ওয়াজ করছে ফার্স্ট টু লাস্ট পুরাটা ওয়াজ খালি নবীর সামনে। মানুষ কানতে কানতে ফ্যান্ডেলে মনে করেন গড়াগড়ি শুরু করছে। বিকাল বেলা ওই যে ফিররা বাধা দিছিল, যে ফিররা মিছিল মিটিং করছিল, এরার মরিদানে গিয়া বলে হুজুর ওয়াজ তো বালা করছে, খালি নবীর কথা কইছে, খালি নবীর কথা কইছে, খারাপ করছে না তো। ফিরে তো করছে বিপদ, মরিদরে বুঝাইতো কেমনে? কিতা কয় অত বালা বালা না রে। মুড়ি দেখো না হুজুর, আমরা তো দাঁড়ে বইয়া উঠছি, পুরো নবীর ওয়াজ হয়, অত বালা বালা না। চিন্তা করছেন উম্মতের মধ্যে কি পরিমাণ ফাটল সৃষ্টি করে রাখছে। এই জন্য ছোটখাটো বিষয় নিয়ে আমরা দ্বন্দ্ব করবো না। আপনি নবীরে মহব্বত করেন, আমি বিশ্বাস করি। আপনি নবীর জীবন দিবেন, আমি বিশ্বাস করি। আপনি নবীরে মহব্বত করেন, এই জন্যই নবীর জন্য পাগল, বিশ্বাস করি। আপনি দাঁড়ান, আমি বৈশা, আপনি দাঁড়াইয়া করেন, আমি বৈশা করি, অসুবিধা নাই তো, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি আমার মধ্যে যে গ্যাপটা, এই গ্যাপটা পূরণ করা দরকার। সাধারণ মানুষের মধ্যে কিছু লোকগুলি এই ফাটল সৃষ্টি করতেছে। আপনি নবীর মহব্বত করেন, আমাকে আপনি বলেন নবীর জন্য যদি জীবন দিতে হয় আমরা প্রস্তুত। কারণ হাসরের মাঠে আমার নবীর সুপারিশ ছাড়া একটা মানুষ জান্নাতে যেতে পারবে না। দুনিয়াতে যেমন নবী লাগছে, পরকালেও নবী ছাড়া উপায় নাই। এই নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা সহ্য করব? বেহুদা ভুল বুঝাবুঝি হচ্ছে আল্লাহর রাস্তায়। এই যে মাদ্রাসা, এখানে মাদ্রাসা আছে, এই মাদ্রাসা গিয়া দেখেন খালি নবীর কথাই চলে। বাস্তব না বাস্তব? আমরা মিলেমিশে চলতে চাই। টুপিওয়ালারা যদি এক হয়ে যায়, কসম খোদার বাংলাদেশে রাজত্ব করার কেউ নাই। কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে আপনার আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করার জন্য। এই ওয়াহাবি সুন্নি নিয়ে মাঝখানে দিছে একটা দেওয়াল তৈরি হইয়া, মাঝখান দিয়া ফায়দা লুটতেছে রাম আর বামরা। কিন্তু আমরা মূলে এক ছিলাম। আপনার যে আল্লাহ, আমারও সেই আল্লাহ, আপনার যে নবী, আমার সেই নবী, আপনার যে কোরআন, আমার সেই কোরআন। মাঝখানে কেন ফাটল সৃষ্টি হবে? কোটি কোটি টাকা খরচ করে উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করতেছে রাম বামগুলি। আজকে যদি সব টুপিওয়ালারা এক হয় বাংলার জমিনে, কসম খোদা বাংলাদেশে আর কেউ থাকবে না উলামায়ে কেরামদের উপরে কথা বলা। সম্মানিত সুধী, এই জন্য ছোটখাটো বিষয় নিয়ে আমরা দ্বন্দ্ব না করি। কথা বুঝতেছেন? আমরাও নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি। আমার যে সমস্ত ভাইয়েরা সুন্নি দাবি করে, এরা নবীরে মহব্বত কইরি দাবি করে। এরা যে নবীরে মহব্বত করে না, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। 100% এদের মহব্বত আছে। এই মহব্বতটার সাথে শুধু অনুসরণটা লাগাই দিলে চলতো, কথা হয় না। এই জন্য বলুন, নবী মহব্বত কি আছে না নাই? সবার ভিতরে আছে। যার ভিতরে নবীর মহব্বত নাই, হে কোনোদিন ইমানদার হতে পারে না। তখন ঠিক আল্লাহ বলেন যে আমি আপনাকে খুশি করব যতক্ষণ না পর্যন্ত আপনি খুশি না হন। এটা কয়টা ব্যাখ্যা হইল? একটা হইল ওই মক্কা বিজয়, আর একটা হইল মেরাজকে কেন্দ্র করে। আরেকটা ঘটনা শুনেন, এটাকে কেন্দ্র করে। ওই যে কইল খুশি না হওয়া পর্যন্ত আপনাকে দিতেই থাকবো, এটার আরেকটা কারণ হলো হাসরের মাঠে আল্লাহ বলবেন আপনি জান্নাতে যান। রাসূল বলবেন যে আমি জান্নাতে ততক্ষণ যাব না যতক্ষণ আমার উম্মত জান্নাতে না যাবে। আমার যুবক ভাই, উম্মতের প্রতি নবীর কত মায়া, কত মায়া। আল্লাহ কয় আপনারে খুশি করব,
নবী কয় আপনি আমারে খুশি করতে পারবেন না যতক্ষণ আমার উম্মত জাহান্নামে থাকবে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, উম্মতের প্রতি আমার নবীর কত মায়া রে, কত মায়া, কত মায়া। আল্লাহ কয় বন্ধু আপনারে আমি খুশি করব। নবী কয় আমারে কেমনে খুশি করবেন মালিক, যদি আমার উম্মত জাহান্নামে থাকে আমি নবী তো খুশি হব না। আল্লাহ কয় তাহলে আপনাকে খুশি করতে গিয়া আমি এটা অর্ডার দিয়া দিলাম, সুপারিশের দায়িত্ব আপনার হাতে দিয়া দিলাম, আপনার যারে খুশি তারে লইয়া জান্নাতে যান। আমার যুবক ভাইয়েরা, এটা একটা কারণ হতে পারে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের ব্যাখ্যা এটাও হতে পারে। আল্লাহ বলছেন আপনাকে খুশি করব। নবী তো তখনই খুশি হবে রে যখন নবীর উম্মত জান্নাতে যাবে, ঠিক কিনা? এই যুবক ভাই, এরপরে আয়াতগুলি ধারাবাহিক একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, এই আয়াতের কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। এতক্ষণ আল্লাহ নবীরে খুশি করলো, খুশি করলো। এখন যে আয়াতগুলি আমি পড়তেছি এগুলা হলো অতীতের কিছু কথা বইলা নবীর অভিমান ভাঙায়া দেওয়া। কারণ 15 দিন কোরআন নাজিল হয় না, নবীর ভিতরে কিছু কষ্ট আছে। 15 দিন আমার নবী কাঁদছে, তাই আল্লাহ নবীরে খুশি করার জন্য বলে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলে বন্ধু একটু স্মরণ করে দেখেন, আপনি কি এতিম ছিলেন না? আমি আল্লাহ কি আপনারে আশ্রয় দেই নাই? বন্ধু আপনি তো এতিম ছিলেন, তখনও আপনাকে আমি ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই। আর এখন বুঝি আপনারে আমি ভুইলা যাব। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আপনি এতিম ছিলেন, আমি আপনাকে তখনও ভুলি নাই, আপনাকে আশ্রয় দিছি। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, বন্ধু আপনি তো পথ হারা অবস্থায় থাকার কথা, আমি আল্লাহ আপনাকে পথ দেখায়া দিছি। এটার ব্যাখ্যা হলো যেই ছেলেটার মা নাই, বাবা নাই গো, আত্মীয় স্বজন কেউ নাই, গার্জেন নাই, এই ছেলেটা তো লেখাপড়া করতে পারে না, এটা তো রাস্তার টোকাই হয়, হিরুঞ্চি হয়। বাস্তব না বাস্তব? যার মা বাবা নাই, কেউ গার্জেন না, এটা রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করে, লেখাপড়া করে না, খারাপ হয়ে যায়। আল্লাহ কয় বন্ধু আপনার মা নাই, বাবা নাই, গার্জেন নাই, আমি আল্লাহ আপনাকে গার্জেন হইয়া স্নেহের চাদর দিয়া ঘুরা রাখছি, পথ হারা আপনাকে করতে দেই নাই। সুবহানাল্লাহ। বন্ধু আপনি কেমনে বললেন আমি ভুলে গেছি? এতিম অবস্থা পাইয়া আপনাকে আশ্রয় দিলাম, পথ হারা হইতে দেই নাই, সঠিক পথে রাখলাম। এরপর আল্লাহ বলেন বন্ধু এখানেই না, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি নিঃস্ব ছিলেন, গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। আমার যুবক ভাইয়েরা দিলের কান লাগাইয়া শুনেন, আল্লাহ বলছে আপনি গরিব ছিলেন গো, আমি আপনাকে ধনী বানাইছি। কি বানাইছি? আরো জোরে, আরো জোরে, সবাই মিলে। কেন বারবার বললাম? আমাদের বাংলাদেশে ওয়াজ চলে একটা, এটা হলো নবী খালি গরিব, নবীর বেড়ে ভাত, এই ওয়াজ চলতেছে যুগের পর যুগ, কিন্তু আল্লাহ কয় আপনারা ধনী বানাইছি। এই ওয়াজ চলে না। ইসলাম তারে এমন ভাবে নিয়ে আসছে, একেবারে ভিক্ষুকের জায়গায় নিয়ে বসাই দিছে। অথচ আল্লাহ বলেন আপনি গরিব ছিলেন, আপনাকে ধনী বানাইছি। আমরা সারা জীবন ওয়াজ করি খালি গরিব গরিব, ইসলাম মানে গরিব, এগুলা কইরা ইসলামের ইজ্জত 12টা বাজায়া দিছে। আজকে শিল্পপতিদের ছেলেরা মাদ্রাসায় ভর্তি করে না, কারণ আমাদের ইসলামটার আছে কোথায় নিছে? ইসলামটারে নিছে জানাজার কাছে, ইসলামটারে নিছে মসজিদ আর মাদ্রাসা, এতটুকু। অথচ এই আলেম উলামারা দিনের ইলম শিকার করে শুধু মসজিদ আর মাদ্রাসা নয়, আলেমদের যোগ্যতা হলো রাষ্ট্র পরিচালনা করা। কথা হয় না? ইমাম আর মুয়াজ্জিন শুধু মসজিদের জন্য নয়, যিনি ইমাম তিনি নেতা,
শুধু মসজিদ চালাবে এমনটা নয়, সে তো রাষ্ট্র চালাবে। ইমাম কি চালাবে? রাষ্ট্র চালাবে। আমি প্রথমেই বলছি, কোটি কোটি টাকা খরচ করে আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করতেছে। আলেমদেরকে শুধু মসজিদ কেন্দ্রিক, মাদ্রাসা কেন্দ্রিক, জানাজার মাঠে এতটুক পর্যন্ত আমাদেরকে আবদ্ধ করে রাখছে, বন্দী করে রাখছে। আর বাকি রাষ্ট্র বদমাশ সুর গুন্ডাদের হাতে চলে গেছে। আমাদের উচিত ছিল দেশ পরিচালনা করার, কিন্তু আমাকে দিচ্ছে না। কেন? হুজুর হুজুর মানি হলো মসজিদ। হুজুর আপনি থাকবেন মসজিদে, হুজুর টিফিন বাড়ি দিয়া গরম ভাত না দিব, আপনি খাইবেন মসজিদে বইয়া, ঘুমাইবেন, বিছনা করে দিছি, নামাজের টাইমে নামাজটা পড়াইবেন, কেউ মরে গেলে জানাজাটা পড়াইবেন, পড়াইয়া এরপরে আবার গিয়ে একটু দোয়া করবেন, 500-1000 টাকা যাওয়াই দিয়ে চুপ করে পড়বেন। আর বিয়া শাদী হইলে আপনারা ডাক দিবেন। এই কাজের লেগে গেল হুজুর। বাংলাদেশের মানুষের ব্রেইনের ভিতরে ঢুকাই দিছে, ব্রেন ওয়াশ করাই দিছে যে হুজুর হলো এতটুক কামের লাগা। আফসোস আফসোস। অথচ এই হুজুররা দেশ চালাইছে, অর্ধ পৃথিবী হুজুরদের আঙ্গুলের ইশারায় চলছে। ইতিহাস আপনি আমাকে জানতে হবে। ইতিহাস জানি না, না জানার কারণে আজকে মসজিদে ইমামতি করি আর 1.5 টাকার মুসল্লি আমাদেরকে ধমক দেয়। ভালো করে প্রস্রাব পায়খানা করতে পারে না এমন মুসল্লি ইমামরে ধমক দেয়। কারণ আমি আমার মর্যাদা জানি না, তো আমি আমার ক্ষমতা জানি না। বাঘ ছোটবেলায় বাচ্চা যদি ছাগলের ভালো বড় হয়, এই বাঘরে দেখা যায় ছাগলে গুতা, কিন্তু বাঘ তার ঐতিহ্য ক্ষমতা ভুলে গেছে। হে যে হুঙ্কারের জাতি, হে ভুলে গেছে। এ ছাগলের সাথে থাকতে থাকে, ছাগলের পিছনে গুতা দেয়। এ গুতা খাইতে খাইতে এক সিফাত গিয়ে বই চুপ করে জিগায় আরেকজনের থেকে পরিশোধ করে এরার অত্যাচার এই গান। আরেক বাঘের 2টা চর দিছে গালের মধ্যে। সুরা তুই আইস করতে গা, আমি দিগানে বড় হয়েছি যে তোর হুঙ্কারে সব পালাইবার কথা, আর এরার অত্যাচারে তুই দেওয়াল পেট লাগাই রাখছস। তুই তো তোর ঐতিহ্য ভুলে গেছস। তা আমরা হুজুররা হযরত উমরের ইতিহাস ভুলে গেছি, ওসমানের ইতিহাস ভুলে গেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগি ভুলে গেছি। আমার রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল, নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল। আজকে অনেক আশেকে রাসূলরা এটা জানেই না। নবী যে দেশ চালাইছে এরা জানেই না। এরা আছে শুধু খালি বিরিয়ানি আর জিলাপি লইয়া। কুনাহান দেয় 1 কেজি কম পড়লো কিনা। আরে ভাই, তোদের পক্ষেই কথা বলতেছি। কেন আমি আর তুমি মিলাদের মধ্যে থাকবো? তুমি আর আমি রাষ্ট্র চালাবো। হাতে হাত মিলাও, কাঁধে কাঁধ মিলাও, তুমি আর আমি রাষ্ট্র চালাবো। আমাদেরকে জিলাপি আর বিরিয়ানি দিয়া বসায় রাখছে, আমরা এই কাজের জন্য নয়, আমাদের ঐতিহ্য আমরা ভুলে গেছি। এই জন্য কাঁধে কাঁধ মিলাও, হাতে হাত মিলাও, আমরা আগামী দেশ চালাবো। তবে ঐক্য হতে হবে, ঐক্য ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। সম্মানিত শুধু এবার আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতেছে আপনি গরিব ছিলেন, আপনাকে ধনী বানাইছি। তার মানে ইসলাম শুধু গরিবের মধ্যে নয়, ধনীর মধ্যেও আছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই পরিমাণ সম্পদ ছিল, তখনকার যুগের শিল্পপতি ছিল, এই ধনী হওয়ার পরেও কি ইসলাম পালন করে নাই? তাহলে আমরা খালি ইসলামকে গরিব বানাই কেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী পড়বেন, কোরআনের একটা আয়াত আছে, লম্বা তাফসীর আছে, অনেক উলামায়ে কেরাম এটা নিয়ে আলোচনা করছে, শুনবেন, আমাদের আলোচনা আছে, শুনে নিবেন। সুলাইমান নবীর আল্লাহ গোটা পৃথিবীর বাদশা বানাইছে, পৃথিবীর, গোটা পৃথিবীর, একটা দেশ নয়। এই সুলাইমান নবী পৃথিবী চালাইয়াও আল্লাহর গোলামি করছে। আর আমরা রে কই নিয়ে বসাইছে, চিন্তা করছে এটি বলি তো আমি ভালো না। অথচ আমি আমার সমস্ত উম্মতি মুহাম্মদীর দরদে কথাগুলি বলছি, এরপরে সমালোচনা করবো। হয়তো আমরা কিতা কথা, তুই কিতা করবে যদি কষ্ট তুলি, তুই ইমামতি আর ওই মুয়াজ্জিন গিয়ে মাঝের ব্যাগ টান গিয়া সভাপতি দেখবে তোর বাজার ঘুরে বুঝুর ব্যাগটা লই আমার বউদারে দিয়া তুই তুই করবি। কারণ তুই তো ওই যে বাঘ ছাগলের লাগে তুই বড় হইছস, তোর তো বড় হওয়ার কথা না ছাগলের সাথে। বাঘের মেলা থাকার কথা ছিল, আইসো ছাগলের মেলা। তোমার মন সংকীর্ণ, এই জন্য তোমার ভিতরে উদারতা নাই। তোমার মনকে আরো বড় করো, যে আলেমরা আগামী রাষ্ট্র পরিচালনা করবে। তুমি এই মাইন্ডে আসো, আল্লাহ বুঝার মানার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা। বন্ধু আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। আম্মা জান খাদিজা তখনকার যুগের একজন শিল্পপতি মহিলা ছিল, ধনাঢ্য মহিলা ছিল। আরবদের মধ্যে যারা ব্যবসা করত সবার মধ্যে
খাদিজা অন্যতম একজন মহিলা ছিল যার অটাল সম্পত্তি ছিল, কোটি কোটি টাকার সম্পদ। আল্লাহর নবীকে যখন বিবাহ করলেন, আম্মা জান খাদিজা বলেন, আমার পয়গম্বর, আজকে থেকে আমার যত সম্পত্তি আছে, আমার যত ধন সম্পদ আছে, সব আপনার কদমে ঢেলে দিলাম। আপনি ইসলামের জন্য যেভাবে পারেন, যেমনে পারেন খরচ করেন, আমার কোনো অধিকার নাই, আর কোনো মন্তব্য নাই। আমার যুবক ভাইরা, এখান থেকে আপনি আমার শিকার আছে। তার মানে আমার নবী এক সময় দেশের প্রেসিডেন্ট ছিল কি ছিল না? নবী যে দেশ চালাইছে, এই ওয়াজ কেন করেন না? আর কত জিকির মানুষের শিখাইবেন? জিকির তো মানুষে করতে পারে, ইল্লাল্লাহর জিকির পারে, আল্লাহর জিকির পারে, তসবিহ পড়তে পারে, এগুলা ঘরে বসে ইবাদত করার জিনিস। জিকির মাহফিলে না, লোক দেখানো ইবাদতের দরকার নাই তো। জিকির করবেন ঘরে বসে, আপনি তাহাজ্জুদের সময় জিকির করেন, আল্লাহরে শুনান। মাহফিল আইয়া কুকুর কাকুর কইয়া আপনি মাফলা ফায়া সুপাই একটা রুটা পড়ে যান গা, এটা বন্ডামি ছাড়া আর কিছুই না। জিকির করবেন একা, কিন্তু আল্লাহর সামনে বসে আপনি জিকির করেন। একা থাকেন, পকেটের ভিতরে আপনি তসবিহ রাখেন, মানুষকে দেখায় না, পকেটের ভিতরে তসবিহ পড়েন, বাহির করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটি কিতা? এটা তো লোক দেখানো ইবাদত, এটা বন্ডামি। তসবিহ পড়তে গেলে পকেটে রাখেন তসবিহ, আপনি এমন ভাবে পড়তেছেন মানুষে বুঝবো আপনার পকেটে হাত দিয়ে রাখছেন, এটা হলো আপনার সত্যিকারের আল্লাহওয়ালা। তসবিহ একটা নিয়ে আইব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানুষের দেখায় আমি তসবিহ পড়ি, হেতেরে বন্ডরে, এটা বোঝার বাকি আছে নাকি? বন্ডামি বাদ দিতেই। এই মাহফিল আইসা জিকির কইরা করে আধা ঘন্টা সময় কাটানোটা অনর্থক, ফালতু, এছাড়া কিছুই না। এরপরে কয় আমরা তো নবীর শান গাই, তোর শান গাওয়ার জায়গা এটা না, তোর ওয়াজ করবার লেগে আনছে, তুই ওয়াজ করবি, তুই কোরআন হাদিস দিয়ে ওয়াজ কর, মানুষকে বুঝাই দিলে তোরা আনছে, তুই কেন শান গাছ করে? প্রত্যেকে এই গজল শিখা, গজল গাওয়া, এটা কি আপনারা লেগে ফরজ না ওয়াজিব না সুন্নত না কোনো নিত্য না? মন চাইছে একজনে বইয়ে বইয়ে গাইলো আবেগে, আমরাও গাই, কিন্তু মাহফিলে এইগুলো হয়ে আমি সময় কাটাইতাম কেন? আর জিকির দিয়া আধা ঘন্টা নাচে বলে কেন? এই কথাগুলি বলে দীক্ষা আমার আমি নবীর দুশ্মন, অথচ আপনার পক্ষে কথা বলতেছি। নবীর মহব্বত সবার ভিতরে আছে, মাহফিলও জাহির করার দরকার নাই, আধা ঘন্টা জিকির দিয়া, জিকির আল্লাহর জন্য করবেন, একা করেন ঘরের ভিতরে। সম্মানিত সুধী, এই যে কথাগুলি বলার দরকার ছিল, এরা তো এই কথা বলে না, কোন সময় বলবে? সারাদিন তো জায়গা জিকির আর বকাবকি। রাসূল যে দেশের রাষ্ট্রনায়ক ছিল, এই কথাটা তো ওয়াজ একবারও বলে না। উমর যে দেশ পরিচালনা করছে, এটাও বলে না। আল্লাহর রাসূল দেশ পরিচালনা করছে, প্রেসিডেন্ট ছিল, সেই ওয়াজ বেশি 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 করে করা দরকার। কেন বেশি বেশি করা দরকার? কারণ আজকে আলেমরা যখন নির্বাচনে দাঁড়ায়, রামদারে কয় হুজুরা রাজনীতি করতে পারে, হুজুরা রাজনীতি পাইছে গো, হয়নি? প্রকাশ্যে কয় হুজুরা রাজনীতি পাইছে গো। এখন সব সময় যদি ওয়াজ শুনতো যে রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল, তাহলে কি আমরা কইতো যে হুজুরা রাজনীতি পাইছে গো? তিডি তো কয় না, এরা কয় কি তা নবীর ফেটো ভাত তোর আসিন, নবী খাইতে পারছে না, শরীরে তালি আসিন, এইগুলা কইয়া সাধারণ ওই রামবামরে বুঝাইছে। রামবামরা কয় দেখছ নি, নবী ফেটো ভাত তোর আসিন আর হুজুরে ভাইবেট কাটটা চলে, হুজুরে রান খায়। কথা বুঝতেছেন তো? নবী যদি এই যুগে থাকতো, পৃথিবীর সবচেয়ে দামি হেলিকপ্টারটা তো নবী চলাইতো, কথা কয় না? তোমার ফিরে যদি গুরু দিতে পারো, তাহলে সারা পৃথিবীর উম্মতেরা নবীর স্বর্ণ দিয়ে হেলিকপ্টার বানাই দিত। নবী যদি থাকতো, যদি হেলিকপ্টার চলাইতো স্বর্ণ দিয়া। আল্লাহ কয় আপনার দুই জাহানের বাদশা বানাইছি, নবী যদি চাইতো পাহাড় স্বর্ণ হয়ে যেত। হ্যাঁ, নবী দেশ চালাইছে, দেশের রাষ্ট্রনায়ক ছিল। হযরত ওমর দেশের রাষ্ট্রনায়ক ছিল, আবু বকর দেশের রাষ্ট্রনায়ক ছিল, উসমান দেশ চালাইছে, আলী দেশ চালাইছে। এখন আমরা হুজুরা রাজনীতি পাইছে গো, এটা দোষ তো আমরা আর আমরা মাঝের কাছে কইছি না। প্রতিদিন বলতে হবে নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল, কথা না? আমরা রুজুজিকে রাজনীতি পাইছেন গো, আমরা কোন স্বয়ং আল্লাহর রাসূল থেকে রাজনীতি শিখছি। জোরে কই না? রাজনীতি পাইছেন গো, স্বয়ং আল্লাহর রাসূল থেকে রাজনীতি শিখছি, কথা কয় না দি? আমরা শিখানোর দরকার, তোরা পাইছ কো? আমরা তো একটা ডকুমেন্টস আছে, নবীর কাছ থেকে শিখছি, নবী দেশ চালাইছে, আমরা চালাইতে চাই, তোরা পাইছ কো? এখন তোরা যদি আমাদেরকে জিজ্ঞাসা করো রাজনীতি পাইছি কই, আমরা জিজ্ঞাসা তোরা পাইছ কই, আমরা উত্তর দিব রাসূলের কাছ থেকে, তোরা কি উত্তর দিবি? তোরা উত্তর কি দিবি? এই জন্য বুঝার দরকার।
আল্লাহ বলে ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরীব ছিলেন, আপনাকে আমি ধনী বানাইছি। এরপর আল্লাহ বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে উদ্দেশ্য করে বলে, বন্ধু আপনি এতিম ছিলেন, তাই এতিমের প্রতি আপনি কঠোর হইয়েন না। বলুন, আমার নবীর চেয়ে বড় এতিম কি আর কেউ ছিল? আমার নবী ছিল সমস্ত এতিমদের সর্দার। নবীর চেয়ে এতিম আর কেউ নাই রে। দুনিয়াতে আসার 6 মাস আগেই বাবা চলে গেল। দুনিয়ায় আসার পরে আমার নবীর বাবারে একটা নজরও দেখতে পারল না। এরপরে চলে গেল হালিমাতুস সাদিয়ার কাছে। সেখানে 4 বছর পরে আসার পরে মার কাছে 2টা বছরও থাকতে পারল না। বাবার কবর জিয়ারত করতে গেল মায়ের সঙ্গে। কবর জিয়ারত করতে গিয়া বাবার কবরের সামনে মাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী ছোট মানুষ, শিশুকালে যখন মা তার সন্তানকে নিয়ে বাবার কবর জিয়ারতে গেছে, সেখানে গিয়া মাও চিরবিদায় হয়ে গেল রে। এখন আমার নবীর মাও নাই, বাবাও নাই। দাদা আব্দুল মুত্তালিব রাসূলকে লালন পালন করলেন। কিছুদিন পরে আব্দুল মুত্তালিব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমার নবীর চেয়ে এতিম আর কেউ নাই। এজন্য আল্লাহ বলেন, বন্ধু আপনি এতিমদের প্রতি কঠোর হইয়েন না। আমার যুবক ভাইরা, নবীরে বলা মানে কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদীকে আল্লাহ শিক্ষা দিছে। আমাদেরকে আল্লাহ বলতেছে, বন্দারে উম্মতেরা, আল্লাহর নবীরে বলা মানে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ বইলা দিছে। কিয়ামত পর্যন্ত যাদের সামনে এতিম থাকবে, কোনদিন এতিমের সাথে তোমরা কঠোর আচরণ করবা না। কথা কি বুঝতেছেন? এতিমদের প্রতি দয়া দেখাইবেন, এতিমের সাথে খারাপ আচরণ করবেন না, এতিমদেরকে ধমক দিবেন না। আপনার সন্তান যদি এতিম হতো, তাহলে বুঝুন আপনি কোন অবস্থায় থাকতেন। আপনি শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আমার সন্তানগুলির চোখের সামনে আমি এখনো আছি, এটা আমার সন্তানদের জন্য আমি একটা নিয়ামত। বাবা নাই যার, মা নাই যার, পৃথিবীতে আর কেউ নাই তার। আমার যুবক ভাইরা, এই জন্য মাঝে মধ্যে মাদ্রাসায় অনেক এতিম ছাত্র আছে, সাবধান, কঠোর আচরণ করবেন না। ক্ষমতা থাকলে, অর্থ থাকলে, ব্যবসা বাণিজ্যের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে এতিমদেরকে নিয়ে একবেলা খাওয়ার চেষ্টা করবেন। নিজে একদিন বাসার থেকে চলে আসবে, আইসা তাদেরকে আপনার রান্না করে খাওয়াইবেন, নিজেও খাইবেন। আল্লাহর নবী বলেন, যারা এতিমদেরকে ভালোবাসবে, এতিমদের পাশে থাকবে, আর কিয়ামতের কঠিন ময়দানে এই উম্মত আর আমার মাঝখানে এতটুকু দূরত্ব থাকবে। শাস্তাগঞ্জের বাইরা, এতিমদের প্রতি আমাদের দয়া মহব্বত বাড়াইতে হবে। কথা হয় না দি? এতিমদের প্রতি কঠোর হওয়া যাবে না। যেখানে এতিম পাবেন, অনেক সময় আমরা এতিমদের জাগা মাইরা খায়, এতিমদের হক মাইরা খায়, আছে না নাই? আপন চাচা বাতিজার হক মাইরা খায়া বই রইছে। এতিমের হক নষ্ট করা যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, যারা এতিমের হক নষ্ট করছে তারা জান্নাতের গ্রাণ পাবে না। এই জন্য আমরা যারা এখানে আছি, এখানে বলুন, আমরা এতিমদের সাথে কি খারাপ আচরণ করব? কারা কারা ভালো আচরণ করবেন হাত তুলনা দেখায়া দেই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত তুলেন, লামায় না, লামায় না। বলুন, আমরা এতিমদের সাথে ভালো ব্যবহার করব, এতিমদেরকে মহব্বত করব। কারণ আমার নবী এতিম ছিল, তাই নবীর কথা অনুযায়ী আমরা এতিমদেরকে মহব্বত করব। এতিমদেরকে দুমুঠো খাবারের ব্যবস্থা করে দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি? হাত তুলেন। মাশাআল্লাহ। এই যে হাত তুলছেন, এখানের মধ্যে একটা পরীক্ষা হইব। পরীক্ষায় কতজন বিজয়ী হইব এটা আল্লাহ না জানে। তবে আমি একটা পরীক্ষা করে দিই, কতজন বিজয়ী হয়। আতলামান। বলুন, কোরআনের পারা আছে কয়টা? 30 পারা আছে। এই 30টা পারা, 30 জন লোক এখান থেকে নির্বাচিত হবে। এতিমদের জন্য 1 বস্তা করে চাল কেকে দিবেন। একটু দাঁড়ান, 30 জন লোক চাই আমি। মাশাআল্লাহ, যে আমার এক ভাই, খাতা লন, কলম লন, আর এখানে বই হইতো না হুজুর,
দুইজন ফাড়াই দিব কেন? ওই যে ভাইয়ের নাম কি? আপনারা লোক জান, একজন দুইজন, দুইজন পাইছি। নামটা একটু পৌঁছাই দেন, নামটা একটু পৌঁছাই দেন। আপনারা এত ইয়ে হলে তো সমস্যা, কেন বলে তো না, দুইজন ফাড়াই দিব তো। আমরা কাগজ টুগজ লিয়ে যান, মাঠও লোক থাকতে হবে, সাথে সাথে নাম পৌঁছাইতে হবে। ভাইয়ের নাম কি? কেন দুইজন দেখছে, একজন চাচা, ওই যে পাঞ্জাবি যারা দিচ্ছে দুইজন, প্রথম নাম্বার 30 জনের মধ্যে দুইজন পাইলাম। তাদের হায়াতে আমলে বরকত দান করেন। ইদ্রিস আলী, হাজি ইদ্রিস আলী সাহেব আরেকজন, আর এই ভাই হলো একজন বুরুজ মিয়া, সুরুজ ভাই 1 বস্তা। আর ওখানে আরেক ভাই আসছিল আব্দুল বারিক, আর আব্দুল বারিক চাচা, এখানে আরেকজন। 4 নাম্বার, 4 নাম্বার হলো 4 নাম্বার। 5 নাম্বার কে? আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকত দাও, হায়াতে আমলে বরকত। ভাইয়ের নাম কি? সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম 5 নাম্বারে, 5 নাম্বার সাইফুল ভাই, আল্লাহ হায়াতে আমলে বরকত দাও, ব্যবসা বাণিজ্য বরকত দাও, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্টে বাঁচায় দাও, বাচ্চা কাচ্চা থাকলে দিনদার মুত্তাকি বানায় দাও, আমিন। 6 নাম্বার, 6 নাম্বার শুনেন, 1 বস্তা চালই তো দিবেন। এরা খাইব, সারাদিন কোরআন শরীফ পড়ে, খাইব, আমলে দোয়া করব, ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত বাড়ায় দিব, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্টে বাঁচাই দিব। এই বেশি না, 1টা বস্তা চাল। দাঁড়ান, 6 জন পাইছি। 7 নাম্বার হয়ে আমার চাচা, চাচার নাম রফিক মিয়া চাচা, রফিক মিয়া চাচা 7 নাম্বার। আল্লাহ চাচার হায়াতে আমলে বরকত বাড়ায় দাও, ব্যবসা বাণিজ্য বরকত বাড়ায় দাও। ওই যে আরেকজন চাচা 8 নাম্বার, নাম কি তা? আব্দুল শহীদ, আব্দুল শহীদ 8 নাম্বার। আল্লাহ চাচার হায়াতে বরকত দাও, আমলে বরকত দাও। আমরা শরীয়তপুরি সদর নিয়ে আসেন আস্তে আস্তে। 8 নাম্বার। 9 নাম্বার কে? তুমি কি তা? মাদ্রাসার ছাত্র, তোমার নাম কি তা? জয়নাল আবেদিন। এই মাদ্রাসার ছাত্র, আল্লাহ তুমি তার বড় আলেম হিসেবে কবুল করো, আমিন। 9 নম্বর লেখো, আল্লাহ এই ছাত্ররা তুমি হাফেজ আলেম হিসেবে কবুল করো, আমিন। 10 নম্বর, 10 ভাই 30 জন হয়ে যাবে, কিন্তু আপনি চিন্তা করেন যে 30 জনের মধ্যে আপনি ঢুকতে পারছেন কিনা। শামীম ভাই 3000, মানে 1 বস্তায়। শামীম ভাই কই? শামীম ভাই 10 নম্বর। আল্লাহ শামীম ভাই দানটা কবুল করো, সওয়াব সোনার মদিনায় পৌঁছায় দাও, লক্ষ টাকার মালিক বানায় দাও, আমিন। 1 বস্তা চাল 11 নাম্বার। আল্লাহ কবুল করো লিটন ভাই 11 নাম্বার। লিটন ভাই সহ 12 নাম্বার কে? উঠবেন না, উঠতে দিবেন না। 12 নাম্বার। আমরা সবাই দোয়া করব আল্লাহ তাআলা আপনাদের ব্যবসা বাণিজ্য বরকত দিত। একজনও উঠবেন না, না দেন কিন্তু উঠতেন না। উঠলে তো আপনি এটা আর ভালো কাজের সহযোগিতা করলেন না। উঠবেন না, বসেন। আল্লাহ আমার বাইনতেরা কবুল করো, যারা দিতেছে আমরা আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের ব্যবসা বাণিজ্য বাড়ায় দিত। কই 12 নাম্বার দাঁড়ান, 12 নাম্বার দাঁড়ান। ক্যান্সার, প্যারালাইসিস, বিভিন্ন রোগ থেকে আল্লাহ দানের কারণে হেফাজত করে, মুসিবত থেকে হেফাজত করে, দুর্ঘটনাতে আল্লাহ বাঁচায় দেয়। আর ভালো জায়গায় দিতেছেন, এরা খাইব আর কোরআন করব। এদের পাশে দাঁড়ান, এদের পাশে দাঁড়ান, জলদি করে। আর কে আছেন? 12 নাম্বার, 12 নাম্বার। হাতটা তুলেন কষ্ট করে, আল্লাহ ব্যবস্থা করে দিব। হাতটা তুলেন। 30 পাড়া কোরআন, 30 জন লোক চাইছি, মেহরবানি কইরা। 12 নাম্বার একজন দাঁড়ান। আমি আসলে কালেকশন বুঝিও না, করিও না কোনো সময়। সেলিম ভাই 12 নাম্বার। আল্লাহ সেলিম ভাইয়ের দানটা কবুল করো, দানের সব সোনার মদিনায় পৌঁছে দাও, আমিন। কালেকশনের আলাদা বক্তা লাগে না, আমি তো 14 গোষ্ঠী জান্নাত ডুবাইতে পারি না। 10 টিয়া দিলে 14 গোষ্ঠী জান্নাত তুই তালা মারে দেয় করে। মাহমুদ ভাই 1 বস্তা হলো 14 নম্বর না 13 নম্বর? 14 নম্বর মাহমুদ ভাই। আল্লাহ মাহমুদ ভাইয়ের দানটা কবুল করো, যে উদ্দেশ্যে দিছে দিলের নেক বাসনা পুরা করে দাও, আমিন। 15 নম্বর কে? 15 নম্বর ওই যে ভাই সাহেব নাম কি? আব্দুল হামিদ ভাই 15 নম্বর। আল্লাহ তুমি কবুল করো। তাহলে অর্ধেক পাইছি আমরা, ইনশাআল্লাহ আরো 15 জন হয়ে যাবে ইনশাআল্লাহ, 15 জন। 16 নম্বর কে? 16 নম্বর, 16 নম্বর। আল্লাহ তুমি কবুল করো। 16 নম্বর, জলদি জলদি করেন।
আমরা মাদ্রাসায় প্রতি মাসে এক বস্তা চাল দিন আব্দুল খালিক ভাই কই আব্দুল খালেক ভাই কো আসুন নি কেন কই আব্দুল খালেক ভাই কো কই মাশাআল্লাহ চাচাদি প্রতি মাসে এক বস্তা ডাল দিন প্রতি মাসে এটা তো বিশাল কুরবানি আল্লাহ চাচার হায়াতে আমলে তুমি বরকত দাও যত ধরনের বালা মুসিবত আছে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ ওনার হায়াত আপনি বরকত বানাই দেন রফিক ভাই নগদ 500 আল্লাহ দানরে কবুল করে এক বস্তা চালও দিছে আল্লাহ তুমি কবুল করো আর কে আছে আর কে আছে আর কে আছে জলদি করেন জলদি করেন কে আপনি